বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। তিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়ে ছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরা আজ অনাদিকাল পরে সেই পিতার আকার সুরত ধরে তাহার সবারই নিজ নিজ কলবের দিকে তাকিয়ে বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাখলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার আমরা খাস দিলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াসিলাতু আলাইকা সাল্লি। আজ সোমবার। প্রিয় বিশ্ববাসী, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ প্রতি সোমবারের ন্যায় মুর্শিদ আদম নুরি সে বক্তব্য করছেন। আজ না এসে তার কথাবার্তা মানুষের কাছে আর তেমন আর শুনতে পাই না। যতটুকু শুনতে পাই তবু তার বদনামের ভিতরে ফেলা দেওয়া হয়েছে। যেমন বাবা আদমকে পৃথিবীতে আসার আগেই বদনাম দিছিল, এরকম এখন আমার হুজুর পাকেরও বদনাম ঘটাইয়া চলছে সবাই। নিজের অস্তিত্বকে বাঁচানোর কথা বলে গেছে, নিজেকে নিজে বাঁচিয়ে চলো। তা না বাঁচিয়ে একজন আবার আর একজনের গীবত গায়ে গায়ে চলতেছি কেন? এগুলো তো বাগান বলে যায় নাই যে গীবত গাও, অন্যায় করো, অপরাধ করো, এগুলো বলে যায় নাই। বলে গেছে তুমি তোমাকে রক্ষা করো, তুমি তোমাকে চিরঞ্জীবী মানুষ করে পরবর্তী জীবনে আখিরাতে মানব জীবন দণ্ডায়মান হতে বলে গেছে। তাহলে তুমি তোমাকে পরবর্তী জীবনে মানব রূপে ধারণ করতে পারবে না। পৃথিবীর থেকেই ধর্ম মানে ধারণ করা, পৃথিবীর থেকেই তোমাকে ধারণ করে নিয়ে যেতে হবে, নাহলে কোনোদিনও তুমি পারবে না। তাই মুর্শিদ পাকের কাছে আসো, এসে দেখা করো, তার রওজা মোবারকে একবার করে আসো, এসে একটু ভালোবাসা দেও, তাহলে কি ভালো লাগবে। তার মধ্যেই তোমরা নাই, খালি নামে নামে কয়া চলে যেতেছে। এটা তো কয়া তো অন্যায়। হুজুর পাকের রওজায় আসতে হবে, তাকে দেখতে হবে, তার এক নজর দেখলেই যে কি ভালো লাগে। আর না দেখলে তোমাদের মনে থেকে কি হবে, আস্তে আস্তে যে তোমরা বনি আদমে ছিলে ওই রকম আস্তে আস্তে তোমাদের মন থেকে তার নাম মুছে যাবে। তাহলে তার নাম যদি মুছে যায়, তাহলে তোমাদের ভিতরের থেকে সেই কালেমা উঠে যাবে। তাই তোমরা সবাই আসো, হেদায়েতি ভাইরা সবাই আসো। কারো প্রতি হিংসা, নিন্দা, গীবত গায়ে কোনো লাভ নাই। এটা নিজেকে বাঁচানোর পথ দিয়ে গেছে মুর্শিদ আদম নুরি, নিজেকে বাঁচানোর পথ, অন্য কারো না। সে যে ধর্মেরই হোক, যে ধর্মেরই হোক, নিজেকে বাঁচানোর পথ, এই রাস্তা মুর্শিদ পাকের এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম শফিউল্লাহ। এই কালেমা তো সে আপনি পায়নি, অনেক কষ্টে সাধনার বলে পাইছে। মুর্শিদ পাকের বড় ছেলে তো এই কালেমা নিয়ে আসতে পারে নাই, তাকে হুকুমতি করা হয়েছে।
মুর্শিদ পাক দিয়ে গেছে, অনেক কষ্টের ফলে আইনে সে দিয়ে গেছে, আমরা পাইনি, আমাদেরকে দিয়ে গেছে, আমরাও পাইনি। আমরা সেই পাওয়া ধন নিয়ে আমরা এখন যাকে যেটা নিয়ে চক্ষুদান সেটাকেই আমরা করতেছি অপমান। এটা করে ভুল হবে, নিজের মানব জীবনটা নষ্ট হয়ে যাবে, পরবর্তী জীবনে তুমি আর মানব রূপ নিয়ে ধারণ করতে পারবে না। এখান থেকে তোমাকে বদলাইতে হবে, আশা লাগবে, না আসলে তুমি পারবে না। কালেমা তো সবাইকে একটাই দিছে, ভিন্ন তো দেয় নাই, না ভিন্ন দিছে, ভিন্ন দেয় নাই, সবাইকে একটাই দিছে। কিন্তু হুকুমতে জারি মুর্শিদ পাকের বড় ছেলের কাছে দিছে, অন্য লোকের কাছে তো দেয়নি। এটা তার কাছে সারা জীবনই থেকে যাবে, কারণ আর তো ওই বদলাইনার লোক নাই। মুর্শিদ পাকের পরিবর্তে আর একজন যদি আসতো তাহলে সেই বদলাইতে পারতো, কিন্তু তাও তো আসতে পারবে না, কেননা যে চলে যায় একবারই চলে যায়, ওনার পৃথিবীতে কোনোবার দ্বিতীয়বার আসতে পারে না, মানব জন্মে আর আসতে পারে না। কিন্তু তার ভিতরের থেকে যে বস্তুগুলো আছে ওইগুলো আবার পৃথিবীতে দিয়ে থুয়ে গেছে। যেরকম আমরা 3 ভাই বোন, হুজুর পাকের 3 ছেলে 2 মেয়ে, এরকম পৃথিবীতে আছে। কিন্তু এই যে আমরা যে ভেদাভেদ আছি কোনগুলায়, মেয়ে আর ছেলে, ভেদাভেদ এইটুকুই, মেয়ে আর ছেলে। কিন্তু ওটাও মানুষ, আমও মানুষ, এটাও মানুষ, কিন্তু এর ভাগে বিভক্ত করা আছে, ওটা হল মা জাতি। আর পৃথিবীতে যারা পুরুষ আছে তারা হলো বাবা জাতি। এটা আদম শর্তবান করে দিয়ে গেছে মুর্শিদ আমির আলী, আত্মসত্তায় বিলাইতে আদম নূর, নাই আপনা আপনি পায় নাই, নিজেকে ধারণ করতেই বলে গেছে, নিজেকে কালেমা পড়িয়ে দিয়ে তোমাকে দিন কাটাইতে হবে। যখন যেটাই করবে সেটাকেই তুমি এই মালিককে, রবকে, যে রবটা আমার মুর্শিদ পাক দেখা দিয়ে গেছে তাকে বললে কয়া করতে হবে, নাহলে তোমার ইবাদত হবে না। যে কোনো কাজ করো সেই কাজটাকে তোমাকে মালিকের রবের কাছে বললে কয়া সব করতে হবে, নাহলে তুমি আবার সে আমারাই চলে যাবে, কোনোদিনও তুমি আবার সেই মানব জন্মে আসতে পারবে না। আসতে পারবে যদি এই কালেমা পাঠ করো, আর এবং মুর্শিদ পাকের রওজা শরীফে যারা যারা আসবে তারা পাবে। কিন্তু যদি না আসো তাহলে আস্তে আস্তে তোমার ভিতরে থেকে ওই নামটা হারিয়ে যাবে, হারিয়ে গেলে তুমি আবার সেই গুণী আদমে চলে যাবে, কোনোদিনও আর এই জগতে আসতে পারবে না। পৃথিবীর থেকেই ধারণ করে যেতে হবে, পৃথিবীতে চলে গেলে আর পারবে না, তাহলে তোমাকে এই পৃথিবীর থেকেই মুক্তি হয়ে যেতে হবে, যে ধর্মের লোকই হোক পৃথিবীর থেকে মুক্তি হয়ে যেতে হবে। তাই আর সাপ্তাহিক জালসা, অনেক কথাই বলার মধ্যে ভুল ছিল, যে কথাই হোক, তাই নিজেকে নিজে রক্ষা করার জন্য এই পথটা দিয়ে গেছে মুর্শিদ পাক। তাই সবাই তার কথাকে স্মরণ করে তার কাছে আসুন, আইসে তার রওজায় একটু পাড়া দিয়ে থুয়ে যান, তাহলে দেখবেন নিজেরও ভালো লাগবে, তার কালেমাটা শুনলে তাও ভালো লাগবে, যে আসবে তার ছবিটা ওখানে ভাইসেও থাকবে, চিরঞ্জীবী হয়ে থাকবে। আর যে আসবে না, গাফিলতি করবে, যে সপ্তাহে সামনের সপ্তাহে যাব, এ বছর নয় পরের বছরে যাব, ওই দেখা যাবে আস্তে আস্তে তার ভিতরে থেকে ওই কালেমাটাও হারায়া যাবে, তুমি আবার সেই বনি আদমেই চলে যাবে, কোনোদিন আর জাতি আদম হতে পারবে না। তাই সবশেষে মাতা চন্দ্রনুরী, হরজতা, জিনওয়ারা, আমিরে, আদম নুরি অসিলাতে সবাই যেন মহরত হয়ে যেতে পারি। সবাই বলে আমিন, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।